যে বয়সে হাতে থাকার কথা রঙিন পেন্সিল, পিঠে স্কুলের ব্যাগ আর চোখে হাজারো প্রজাপতির মতো রঙিন স্বপ্ন, সেই বয়সেই চিরতরে স্তব্ধ হয়ে গেল দ্বিতীয় শ্রেণীর ছোট শিশু রামিসা আক্তার। বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবে, দেশের সুনাম বয়ে আনবে, এমন কত শত গল্প জমা ছিল তার ছোট বুকে। কিন্তু এক নরপিশাচের পাশবিক লালসা আর নৃশংসতার শিকার হয়ে এই সুন্দর পৃথিবীটাকে চিরতরে বিদায় জানাতে বাধ্য হলো নিষ্পাপ শিশুটি। মিরপুরের পল্লবীতে ঘটে যাওয়া এই নারকীয় ঘটনা কেবল একটি জীবনকেই কেড়ে নেয়নি, বরং স্তব্ধ করে দিয়েছে মানবতার শেষ বিবেকটুকুও। রাজধানীর মিরপুর পল্লবীর বি ব্লকের ১১ নম্বর সেকশনের মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে পরিবারের সাথে থাকত ৮ বছরের রামিসা আক্তার। তার বাবা আব্দুল হান্নান মোল্লা। প্রতিদিনের মতো গত ১৯ মে মঙ্গলবার সকাল ১১টায় স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার। সকালে ঘুম থেকে উঠে নিজের কলিজার টুকরোকে না পেয়ে চারদিকে খুঁজতে শুরু করেন মা। কোথাও না পেয়ে যখন পাশের ফ্ল্যাটে খোঁজ নিতে যান, তখনই যেন তার মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। ঘরের ভেতরে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল তার আদরের সন্তানের নিথর দেহ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র ২ মাস আগে কেয়ারটেকার মনিরের মাধ্যমে নাটোরের বাসিন্দা পেশায় রিকশা মেকানিক সোহেল রানা ওই ফ্ল্যাটের একটি রুম ভাড়া নেয়। কে জানতো প্রতিবেশী সেজে পাশের রুমেই ওত পেতে বসে আছে এক নরপিশাচ। মঙ্গলবার সকাল ৯টার দিকে রামিসাকে একা পেয়ে নিজের ঘরে ডেকে নেয় সোহেল রানা। সেখানে শিশুটির উপর চালানো হয় পাশবিক নির্যাতন। পুলিশ জানায়, ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে ধারালো ছোরা দিয়ে নৃশংসভাবে রামিসার মাথা ছিন্ন করে হত্যা করে সে। এই নারকীয় হত্যাকাণ্ড ঘটানোর পর ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যায় খুনি। ঘটনার পরপরই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। প্রযুক্তির সহায়তায় এবং দ্রুততম সময়ের মধ্যে ঘটনার মাত্র ৭ ঘন্টার মাথায় নারায়ণগঞ্জ ও পল্লবী এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানা এবং তার সহযোগী স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও। যে ঘরে কদিন আগেও রামিসার হাসি খুশি কণ্ঠ প্রদন্বিত হতো, সেই ঘর এখন মায়ের আহাজারি আর বাবার বোবা কান্নায় ভারী হয়ে উঠছে। এই নৃশংসতায় স্তব্ধ ও ক্ষুব্ধ পুরো মিরপুর এলাকাবাসী। তাদের একটাই দাবি, দ্রুততম সময়ের মধ্যে যেন এই নরপিশাচ ও তার সহযোগীর দৃষ্টান্তমূলক ফাঁসি নিশ্চিত করা হয়, যেন আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়। মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন, চ্যানেল মুস্কান, ডিজিটাল ডেস্ক।